কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আধুনিক নামে তাকে ভূষিত করা প্রয়োজন। পছন্দ না হলে কিছু সময় পর আরো লোকের মধ্যে জানতে পারলেন বর্তমান যিনি আচার্যদেব অর্থাৎ শ্রী শ্রী বাবাই বাবু, তিনি একটা জায়গায় বসে আছেন, অনেকে সেখানেও যাচ্ছেন। এই দেখা দেখি তিনি ভাবলেন যে আচার্যদেবের কাছ থেকে যে নামটা পেলাম আমার তো পছন্দ হলো না, এবার যে আধুনিক যুগের যিনি আছেন তার কাছে আমার প্রস্তাবটা দিয়ে দেখি। তিনি সেখানে গেলেন, প্রণাম করলেন এবং নিবেদন করলেন যে দাদা, আমাদের একটা প্রথম পুত্র সন্তান হয়েছে, আপনি দয়া করে একটা নাম রাখুন। শ্রী শ্রী আচার্যদেব অর্থাৎ বর্তমান আচার্যদেব বাবাই বাবু বললেন, একটা সন্তানের কটা নাম রাখা যায়, কবার নামকরণ করতে হয়? যান বলে দিলাম, ছেলের নাম রাখবেন দ্বৈপায়ন। তার পছন্দ হলো না, ব্যর্থ হয়ে বাড়ি চলে এলেন। বাড়ি আসার পর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, স্বামী দেবতা, তুমি তো দেওঘরে গিয়েছিলে, আমাদের পুত্র সন্তানের নামকরণটা করে এনেছ? উনি বললেন, হ্যাঁ, নামকরণটা একটা করেছেন, কিন্তু না জানো আমার পছন্দ হয়নি। তার স্ত্রী বলছেন, দেওঘর থেকে অর্থাৎ আচার্যদেব যে নামকরণ করেছেন, পছন্দ অপছন্দের কি আছে? তিনি যে নাম করেছেন সেইটাই থাকবে, সেইটাই যথেষ্ট। এই শোনা মাত্রই এরকম একটা ঠাকুর ঘর তার বাড়িতেও ছিল। স্বামীর কাছ থেকে ছুটে চলে এসে ঠাকুরের কাছে কান্না করছে আর বলছেন, ঠাকুর, তুমি আমার মনের বাসনা পূরণ করেছ। কোন কালে আমি নিজেই ভুলে গেছি যে আমার যদি কোনোদিন পুত্র সন্তান হয়, সে পুত্র সন্তানের নাম রাখবো দ্বৈপায়ন। তুমি আমার কথা শুনেছ হে ঠাকুর। সেই আবেগে, সেই আনন্দে ঠাকুরের কাছে শুয়েছে কান্না করছেন। স্বামী দেবতা বলছেন, এতে কান্নার কি হলো? না না স্বামী দেবতা, তুমি জানো না, তোমাকে আমি কোনোদিন বলে উঠতে পারিনি। আমার অন্তরে শ্রী শ্রী ঠাকুরের বিশ্বাসে আমি যে নামকরণটা চেয়েছিলাম, যদি কোনোদিন পুত্র সন্তানের জননী হতে পারি, যেন এই নামটাই আমি রাখি। সেই ঠাকুর আমার কথা শুনেছেন, আমার কথা শুনে তিনি সেই নামকরণটাই করে রেখেছেন। অনেক বলার যাই হোক করতে চাই, সেই বিশ্বাস বিশ্বাস যদি আমার থাকে, তার প্রতি ভক্তি যদি আমার থাকে, তাহলে আমি নিশ্চয়ই তার সাধনায় নিজেকে রত রাখতে পারবো, এই বিশ্বাস রেখে। আর আজকে যে উদ্দেশ্যে সুশান্ত ভাই তার কন্যার বিবাহ উপলক্ষে যে সৎসঙ্গের আয়োজন করেছেন, আমি ঠাকুরের কাছে জোড়হাত করে বলি, সে ঠাকুর তাদের এই নবদম্পতি সুখের স্বাচ্ছন্দ্যের যেন থাকে, আর তোমার হয়ে যেন চলতে পারে, এই কামনা বাসনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় গুরু।